হরে কৃষ্ণ। আমি গৌরাঙ্গী প্রিয়া গোবিন্দাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তা আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত সারটা একটু মনে করার চেষ্টা করছি। তা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা একসময় কি হলো, শৌনকাদি ঋষিরা সহস্রব্যাপী এক যজ্ঞের আয়োজন করলেন নৈমিষারণ্যে। তা সেখানে তারা সম্মিলিত হলেন এবং সুত গোস্বামীকে ব্যাসাসন প্রদান করলেন। তারপরে তারা সুত গোস্বামীর প্রতি তাদের শ্রদ্ধা অর্পণ করলেন এবং সুত গোস্বামীর গুণমহিমা ব্যক্ত করলেন। তারা বললেন যে সুত গোস্বামী হচ্ছেন একদম সম্পূর্ণ নিষ্পাপ এবং তিনি সমস্ত শাস্ত্র, মহাভারত, সমস্ত পুরাণ অধ্যয়ন করেছেন এবং সেই সম্বন্ধে আলোচনা করেছেন। তা সেই জন্য তারা সুত গোস্বামীর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হতে চান, কেননা সুত গোস্বামী সুখদেব গোস্বামী এবং ব্যাসদেবের কৃপা পেয়েছেন এবং অনেক ঋষিদের কৃপা পেয়েছেন। তা এই অধ্যায়ে শৌনকাদি ঋষিরা 6টি প্রশ্ন সুত গোস্বামীকে করেছিলেন। তা প্রথম প্রশ্নটি হচ্ছে যে জীবের মঙ্গল কিভাবে সাধিত হয়, পরম মঙ্গল। কেননা তারা জানতেন যে জীবের যদি পরম মঙ্গল সাধিত হয়, তাদের যদি পারমার্থিক মঙ্গল সাধিত হয়, তাহলে তাদের এমনি পার্থিব হিত হবে। সেই জন্য আমরা দেখি যে জ্ঞানী ব্যক্তিরা সবসময় জীবের পরম মঙ্গলের প্রতি গুরুত্ব দেন, কেননা পরম মঙ্গল সাধিতে হলে পার্থিব মঙ্গল এমনিই হয়। এছাড়া তারা জানতে চেয়েছিলেন যে দেবকীর গর্ভে কেন ভগবান আবির্ভূত হয়েছেন এবং সমস্ত শাস্ত্রের সারমর্ম জানতে চেয়েছিলেন। তাছাড়া বিভিন্ন গুণাবতার এবং পুরুষ অবতারের বর্ণনাও তারা শুনতে চেয়েছিলেন এবং এই অধ্যায়ের শেষে তারা শুনতে চেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকটের পর সনাতন ধর্ম কার শরণাপন্ন হলো। তা সেই সম্বন্ধে সুত গোস্বামীকে শৌনক ঋষি যেটা জিজ্ঞাসা করেছিলেন সেটা আমরা একটু সংক্ষেপে দেখি। উগ্রশ্রবা সুত গেলা নৈমিষ অরণ্যে 60 সহস্র তথা বৈশে মুনিগণে শৌনক প্রধান তাথেই বৃদ্ধ কুলপতি সুতকে জিজ্ঞাসাতিহ কৈলা মহামতি শুনো শুনো সুত মহা ঘোর কলিকাল হরি বিনে না দেখিয়ে জীবেরও নিস্তার ধর্মশাস্ত্র যত যত পুরাণ বিদিত তোমা ভালে জানি সর্বশাস্ত্রে সুপণ্ডিত সর্বশাস্ত্র সার ধর্ম করিয়া উদ্ধার যাহা হইতে তরে জীব এ ঘোর সংসার হরিনাম হরিকথা হরি সংকীর্তন যত যত অবতার কৈলা নারায়ণ কহিবে সকল তুমি একত্র করিয়া সুখে যেন তরে জীব গোবিন্দ ভজিয়া। তা এই ঘোর কলিকালে আমরা যদি হরিনাম করি, হরি সংকীর্তন করি এবং হরিকথা শ্রবণ করি এবং গোবিন্দের ভজনা করি, তাহলে আমরা সুত গোস্বামীর কৃপায় এবং আমাদের গুরু পরম্পরার কৃপায় আমরা এই ঘোর কলিকাল থেকে উদ্ধার পেয়ে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারব। হরে কৃষ্ণ।